তারা জবাব দিতে চান না, তারা কোনো না কোনোভাবে মাথা ঘুরিয়ে রাখতে পছন্দ করেন। এবং আমরা দেখলাম যে আমরা আসলে ব্যস্ত, অনেক কিছু নিয়ে ব্যস্ত। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে। কোথায় বলেন? মানিকগঞ্জে, শহীদ মিনারের সাথে ঝুলানো। আমাদের বাংলাদেশটা আসলে এইটা। আমরা এটাকে রেখেও এখন অন্য কিছুতে ব্যস্ত। আমরা একজনের চোখ চলে যাচ্ছে, একজন শহীদ সালাউদ্দিন গতকাল একজন মারা গেছেন, তার জন্য ব্যস্ত নাই। আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যেটা হচ্ছে চানাচুরের মতন আমাদের খুব মুখরোচক কিছু খাদ্য দেয়, আমাদের কথা বলতে ভাল লাগে, মুখটা চালাতে ভাল লাগে, সেই জায়গায়। এখন এখানে সবাই যেটা বলেছেন, আমি একটু যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে একটু বলি। প্রথমটা হচ্ছে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বাণিজ্য নীতি, অর্থাৎ কে আমার শত্রু কে আমার বন্ধু তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। দ্বিতীয়, আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ হিসেবে বঙ্গোপসাগরকে দেখা দরকার। এটা শুধু একটা সাগর না, একটা সমুদ্র না। আমাদের কাছে আমরা বাজেটে এটার অল্প একটু জায়গা দেখেছি, ব্লু ইকোনমি, কিন্তু এখানে এ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। ব্লু ইকোনমির জন্য কিছু প্রেফারেন্স রাখা হয়েছে। তৃতীয়ত, যেটা শুনেছি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খুব কমন জানি। এটার ব্র্যাকেটে একটা কথা থাকে, এটা হচ্ছে গরিবের বউ, তাই না? যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মানে সবাই এখানে বেনিফিট খুঁজবে, কিন্তু এখানে কি রেখে গেল এটা খুঁজবে না। সুতরাং আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা এখন থেকে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত যে আমরা আঞ্চলিকভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। আমাদের পজিশনটা আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস শিখেছি যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননা করা। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না, বড় কথা হচ্ছে এটা। সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। তো এখানে আমি শুরুটা করেছিলাম যেটা নিয়ে, যে আসলে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে, আমাদের কৃষক কী পাচ্ছে। আমরা যখন পররাষ্ট্রনীতির দিকে তাকাই তখন দেখি যে আমাদের আসলে কি কি জিনিস দরকার। এনার্জি সেফটি দরকার, ফুড সেফটি দরকার, বিনিয়োগে বৈচিত্র্য দরকার, এক RMG দিয়ে আর কত আমাদের চামড়া শিল্পকে নিয়ে এগিয়ে নিয়ে আসা দরকার, যেগুলোকে উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের কল্যাণকামী প্রতিবেশীর কারণে। এই জায়গাগুলোকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাহলেই আমরা আধিপত্যবাদ বিরোধী কথা অন্তত বলতে পারছি, সেই জায়গাগুলোতে বলতে পারবো। আর আরেকটা জায়গায় আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে এখানে ফিল্ডটা আসলে, পেরিফেরিটা আসলে অনেক বড়, স্কোপটা অনেক বড়। এখানে যদি একটু সেক্টর ওয়াইজ আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আমরা ভবিষ্যতের জন্য কি বাছাই করব, ফোকাসটা কোথায় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।